ইতিহাসের প্রতিটি যুগে কিছু যুদ্ধ মাটিতে নয়, মানুষের হৃদয়ে চলে। আর সেই সব যুদ্ধ উঠে আসে এমন কিছু নাম যাদের সাহস, ত্যাগ আর মর্যাদা আজও আমাদের রক্ত গরম করে দেয়। আজ আমরা কথা বলবো এক বীরের, এক সিংহের, ছত্রপতি সম্ভাজি মহারাজ। সম্ভাজি মহারাজ শিবাজি মহারাজের বড় ছেলে। জন্ম হয়েছিল 16ই আগস্ট 1657 সাল। শৈশব থেকে আগুন, চোখে বিদ্রোহ, হৃদয়ে ছিল স্বাধীনতা। তিনি শুধু একজন যুদ্ধনেতা নয়, তিনি ছিলেন যুদ্ধবিদ্যা, বুদ্ধিমত্তা, তলোয়ারবিদ্যা, ভাষা ও সংস্কৃতির এক অসাধারণ প্রতিভা। তার জীবনের পথ ছিল ছায়া এবং ষড়যন্ত্রে ভরা। মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে করে মারাঠাদের দাবিয়ে দিতে চাইছিল। একদিকে শত্রুর পাহাড় মতো শক্তি, অন্যদিকে নিজের রাজ্যের ভেতরেই কিছু লোকের হিংসা এবং বিশ্বাসঘাতকতা। এই আগুনের মাঝখানে দাঁড়িয়েই সম্ভাজি তৈরি করলেন নিজের পথ। কিন্তু এই পথ তাকে নিয়ে গেল সেই অন্ধকারের দিকে যেখানে দেশদ্রোহীরা অপেক্ষা করছে। সম্ভাজি মহারাজ 7টি ভাষায় কথা জানতেন। সংস্কৃতি, হিন্দি, ফার্সি, মারাঠি, তেলেগু, কন্নড়, আরবি এইসবে শিক্ষিত ছিলেন তিনি। তার লেখা বই বধুভূষণ এবং নীতিপ্রকাশ আজও গবেষণায় ব্যবহার হয়। তিনি অসংখ্য যুদ্ধে যোগদান দিয়েছেন। কাঞ্চন বরনাগর যুদ্ধ, জিঞ্জি দুর্গ রক্ষা করা, মুঘল সেনার বিরুদ্ধে কয়েক ডজন অভিযান। আর তার কঠিন প্রতিরোধে ঔরঙ্গজেব ক্রমশ অস্থির হয়ে পড়ে। মারাঠা সেনা বর্জ্যের মতো আক্রমণ করত। সম্ভাজি মহারাজের পরিকল্পনা: দ্রুত আঘাত, দ্রুত প্রত্যাহার, রাতে বর্জ্যের মতো হামলা, দিনে ছায়ার মতো লুকিয়ে থাকা। এক যুদ্ধক্ষেত্রে সম্ভাজি মহারাজ মাত্র কয়েকজন সেনা নিয়ে মুঘলদের হাজার হাজার সেনাকে পরাস্ত করলেন। তার তলোয়ারের গতিতে যেন আগুন কাজ করত। তার উচ্চারণে ছিল স্বরাজ আমাদের জন্ম অধিকার। 1689 সালেই শুরু সিঙ্গর দুর্গ থেকে মুঘল সীমান্ত এবং পরে সাতারা। ঔরঙ্গজেব তখন ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে অবস্থান করছে মারাঠাদের নিঃশেষ করে দেওয়ার জন্য। সাথে ছিল লাখ লাখ সেনা। সেই সময় ঘটে যায় ভয়াবহ বিশ্বাসঘাতকতা। কে ধোঁকা দিল সম্ভাজি মহারাজকে? বিশ্বাসঘাতকতা করে গানুজি এবং তার সহকর্মীরা। তারা গোপনে খবর দেয় সম্ভাজি মহারাজ কোথায়, কার সাথে, কোন পথে চলছে। দুর্ভাগ্যের বিষয়, মহারাজ তখন ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন কোনো অস্ত্র ছাড়া। আর সেই সুযোগেই ঔরঙ্গজেবের বাহিনী সম্ভাজি মহারাজকে ঘিরে ফেললো। ধরা পড়ার পর শুরু হলো 40 দিনের নরক যন্ত্রণা। ঔরঙ্গজেব সম্ভাজিকে ইসলাম ধর্মে পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু সম্ভাজি মহারাজ বলেছিলেন প্রাণ নেমে নাও, কিন্তু মর্যাদা নয়। তার উপরে যে অত্যাচারগুলো করা হয়েছিল, চোখে গরম লোহা ঢুকানো হয়েছিল, শরীরের চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছিল, ঠান্ডা জলে ফেলে রাখা হয়েছিল, খিদে এবং তৃষ্ণার কষ্ট দিয়েছিল, কিন্তু তিনি একদিনও মাথা নত করেনি। ইতিহাস কখনো ভুলবে না যে লোক মৃত্যুর মুখেও হাসতে পারে, সে সত্যিকারের বীর। 14ই মার্চ 1689 সাল মুঘল সেনারা সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা, কিন্তু তিনি মারা যাওয়ার পরে জাগিয়ে তুলল লক্ষ লক্ষ মানুষের মনে বিদ্রোহ। মারাঠা সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে উঠল, আর ঔরঙ্গজেব দক্ষিণে এসে সাম্রাজ্য হারিয়ে ব্যর্থ হয়ে একাকী হয়ে মৃত্যুবরণ করল। সম্ভাজি মহারাজ আমাদের শেখান, অস্ত্র থাক বা না থাক, শক্তি থাকে মানুষের মনে, ক্ষমতা থাক বা না থাক, সাহস থাকে রক্তে। বিশ্বাসঘাতকতা ধ্বংস করতে পারে শরীর, কিন্তু স্বপ্নকে কখনো না। যদি নিজের নীতি, নিজের দেশ, নিজের মর্যাদা এসবের জন্য দাঁড়াতে পারো, তাহলে ইতিহাস তোমার নামও মনে রাখবে। উঠে দাঁড়াও, নিজের ভয়ের ওপরে ওঠো, নিজের সত্যের জন্য লড়ো, কারণ প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে আছে একজন সম্ভাজি মহারাজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করো নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, জয় হিন্দ।